সবাইকে আমি আমার পক্ষ থেকে প্রথমে শুভেচ্ছা জানাই যে আজকে আমি বলবো যে আমার জীবনের একটা অনেক বড় অধ্যায় সূচনা, আমার জীবনের খুব একটা স্পেশাল ডে। সেই দিনে আপনারা সবাই আমার সাথে আছেন, আজকে এখানে যারা আছে তাদের সবার প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার বাবার কথা যদি আমি বলি তাহলে আমার গাড়িটা যখন সিটি কর্পোরেশনে গেট দিয়ে ঢুকছিল তখনই আমার সবচেয়ে প্রথম মনে হচ্ছিল যে আমি খুব ছোট বয়সে আমার বাবার হাত ধরে এখানে কুমিল্লা পৌরসভায় আসতাম। সামনে একটা অনেক বড় বাগান ছিল, সেখান থেকে আমি কিছু ফুল নিতাম, আমার বাবার পাশের টেবিলে বসে কাগজে আঁকাআঁকি করতাম। এখন আজকে সেই স্মৃতিগুলো আসলে অনেক বেশি বেশি মনে পড়ছে। আমার মা আমার সাথে আছে, আমি সেই স্মৃতিচারণ করতে করতে আসলে গেট দিয়ে ঢুকছিলাম। তো আপনারা সবাই জানেন যে একটা দ্বিতীয় শ্রেণীর পৌরসভাকে আমার বাবা তার সততা, নিষ্ঠা এবং অনেক পরিশ্রমের সাথে একটা প্রথম শ্রেণীর পৌরসভায় রূপান্তর করেছে। আমিও আমার নির্বাচনের সময় সবাই কুমিল্লাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি একদম দুর্নীতিমুক্ত একটা সিটি কর্পোরেশন করব, একটা আধুনিক নগরের সুযোগ সুবিধা আমি কুমিল্লাবাসীকে দিব। তা আমার মনে হয় কুমিল্লাবাসী আমার কথায় আস্থা রেখেছে, তাদের বিপুল ভোটে আজকে আমি বিজয়ী। আজকে এই জায়গায় বসে সবচেয়ে প্রথম আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করব হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এবং আমি বলতে চাই আমার সকল কুমিল্লাবাসীর কাছে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই যারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে আজকে নির্বাচিত করে তাদের বিশ্বাস, তাদের আস্থার জায়গাটা আমাকে এখানে তৈরি করে দিয়েছেন। এবং সেই সাথে আমি অবশ্যই বলবো যে আমার নির্বাচনের যে কমিটমেন্টগুলো ছিল সেই কমিটমেন্টগুলোই কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সামনে গত 4 তারিখে আমার শপথ বাক্যে উল্লেখ করেছি। আমি বলবো অবশ্যই আমি সততা নিষ্ঠার সাথে শপথ বাক্যের প্রত্যেকটা শব্দের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি আমার দায়িত্ব পালন করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু অবশ্যই এখানে আমি কমিটমেন্ট আমার যেহেতু আছে যে নাগরিক সুযোগ সুবিধা দিতে, আমি বিশ্বাস করি যে মানুষ আমাকে যে বিশ্বাসে ভোট দিয়েছে, অবশ্যই আমি কুমিল্লাবাসীর যে চাওয়া, যে সুযোগ সুবিধাগুলো তারা চায় 3 বছর আপাতত আমি বলবো অবশ্যই যথেষ্ট, অন্তত নাগরিক সুযোগ সুবিধা। কারণ আমরা জানি যে কুমিল্লাবাসী অনেক বেসিক যে নাগরিক সুযোগ সুবিধা আছে সেগুলো থেকেও বঞ্চিত। তা আমি বিশ্বাস করি যে আমার মেধা, যোগ্যতা এবং পরিশ্রম সেই জায়গাটাতে কুমিল্লাকে পৌঁছতে পারবে ইনশাল্লাহ। নগরবাসীর প্রতি আমার প্রত্যাশা যদি বলি, যখন আমি প্রত্যাশা করেছিলাম নগরবাসী আমাকে ভোট দিবে, নগরবাসী তাদের মূল্যবান ভোটে আমাকে বিজয়ী করেছে। আমার প্রত্যাশা ছিল ভোট। এখন আমি একটা মেয়রের চেয়ার থেকে একজন নগরবাসীর চেয়ারে বসে সিটি কর্পোরেশনকে দেখতে চাবো যে আমি কুমিল্লারই মেয়ে, আমি নিজেও কুমিল্লাতে থাকি, আমি একজন নাগরিক হিসেবে কি কি সুবিধা চাই। তো সেই ক্ষেত্রে যদি বলেন যে আমার পরিকল্পনা কি, আমি বলবো যে আমাদের অনেকগুলো কাজই এখনো বাকি, সেখানে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী পরিকল্পনার মাধ্যমে আমাদেরকে আগাতে হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই যদি প্রথম প্রায়োরিটি পায় তাহলে আমি যানজটের সমস্যাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। কারণ আমি যখন মানুষের কাছে গিয়েছি, মানুষ এই সমস্যাটার কথাই আমাকে বারবার উল্লেখ করেছে। অন্যান্য সমস্যার চাইতে এই যানজটটা আসলে এখন আমাদের জনজীবনে সবচাইতে বেশি অবস্ট্রাকশন বলে আমি মনে করি। তো আমি অবশ্যই সেটাকে প্রায়োরিটি দিয়ে কাজ করবো। আমাদের মেয়র প্রয়াত মেয়র আমাদের জনাব আরফানুল হক রিফাত চাচা, উনি আমার চাচা, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। চাচা আসলে খুব অল্প সময় পেয়েছেন, কিন্তু আমাদের অনেক অনেক সুন্দর পরিকল্পনা ছিল। আমরা জানি যে চাচাকে দিয়ে এই যে দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন তৈরি করার যে যাত্রা আমরা শুরু করেছিলাম, আমরা চাচাকে দিয়ে সেটা সূচনা করেছিলাম। আসলে যদি আমি বলি যে আরেকটা নতুন অধ্যায়ের সূচনা, তাহলে সেটা আমাদের প্রিয় মানুষ, আমাদের খুব কাছের মানুষ, আমাদের দায়িত্বশীল প্রয়াত মেয়র জনাব আরফানুল হক রিফাত চাচাকে দিয়েই এর প্রথম স্টেপটা শুরু হয়েছিল। আজকের দিনে আমি অবশ্যই গভীর শ্রদ্ধায় চাচাকে স্মরণ করতে চাই এবং আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি।